হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে। এটি হচ্ছে কালকের বলতে 3 তারিখের ভিডিও। এটি হচ্ছে ছেলের এক্সাম চলছে, তো তার জন্য সব ফ্রেন্ডরা বললো চল স্কুলে আসবো আমরা সবাই, একটু টাইমটাও পাস হবে আর এক্সামের সময় আসলাম এর জন্য। আর তার মধ্যে হচ্ছে আমাদের লাস্ট এক্সাম ছিল বলে একটা ক্যাম্পের ভেতরেই থাকে তো একটি ফ্রেন্ড, তো সে বললো যে আমাদের ঘরেই আজকে কিছু খাওয়া দাওয়া করে নিও, তোমাদের বাড়ির থেকে কিছু আনতে হবে না, আমরা তো কিছু না কিছু নিয়ে যাই সবাই মিলে। বললো যে কিছু আনতে হবে না, আমাদের বাড়িতেই আজকে কিছু খেয়ে নিও। তারপরেই তার বাড়িতেই চলে গেলাম ক্যাম্পের ভেতরেই। তার নাম হচ্ছে বন্দনা, যাদের ঘরে এসেছি তাদের বাড়ি হচ্ছে আসামে। তাই ওর সাথে কথা বলতে খুবই ভালো লাগে, ওর কথাগুলো শুনতেও খুবই ভালো লাগে, ওর কথা টানটা একটু অন্যরকম। তারপরেই তার বাড়িতে চলে গেলাম। এই যে আমাদের খাওয়ার মেনুতে ছিল আজকে ভাত, তার সাথে স্যালাড ছিল, ডাল ছিল আর মাছ ছিল। ভালোই হয়েছিল রান্নাটা, আমাদের ফ্রেন্ডের মধ্যে একজন করেছিল রান্নাটা, দারুণ খেতে হয়েছিল। মানে অল্প টাইমের মধ্যে যেই কটা আইটেম করা যায়, কারণ 9টা থেকে 11:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, তার মধ্যেই সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে আবার টাইম মতন ছেলের ওখানে পৌঁছাতে হবে। তার জন্য এইটুকু টাইমের মধ্যেই বলছে এরকমই ঠিক আছে, এর থেকে বেশি আর আইটেম করার কোনো দরকার নেই। তারপরে আমরা খেতে বসে গেছি সবাই মিলে। আমরা অনেকজন এখানে আছি, আর একজন কি দুজন হয়তো আসেনি ফ্রেন্ডের মধ্যে, বাদ বাকি সবাই এসেছে। দেখো তরকারির কালারটা কি সুন্দর এসেছে, টেস্টি হয়েছিল খেতে। তারপরে সবাই মিলে একসাথে সবাই মিলে খেতে বসে পড়েছি। দেখো একসাথে যে খাওয়াটা খুব মজার, কিন্তু যেরকমই হোক, যে মানে যেরকম আইটেম হোক, অল্প হোক বা বেশি হোক, কিন্তু এরকম শেয়ার করে খাওয়া খুব ভালো লাগে সবার সাথে খেলে। তারপরে যখন ছুটি হয়ে গেল, তো ছেলেকে নিয়ে এখন বাড়ি যাব। টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই।